আমার তিনটি বন্ধু আছে, প্রিয়া, মিনা আর টিনা। ওদের জন্য 3 প্যাকেট মিষ্টি দাও তো, ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। টিয়া এই কথা বলার সাথে সাথেই সেখানে 3 প্যাকেট মিষ্টি চলে আসে। হাঁটতে হাঁটতে তো অনেক খিদে পেয়ে গেছে। এত খিদে পেলে সারাদিন আমি কাজ করব কি করে? আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আরে এই গাছটাতে তো দেখছি একটা কাঁঠাল ধরে আছে, কিন্তু সেটাও দেখছি আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে তো খেতে পারতাম। কাঁঠালটা দেখতে কাঁচা হলেও এর ভিতরটা কিন্তু পাকা। তুমি কাঁঠালটা পেরে খেতে পারো। এ কি গাছ, তুমি আবার কথাও বলতে পারো? তুমি বুঝি জাদুর কাঁঠাল গাছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছের কাঁঠাল পেরে খাচ্ছি। এরপর শেফা গাছ থেকে কাঁঠাল পেরে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে সাহায্য করার জন্য। এখন মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারলেই অনেক ভালো লাগতো। এই কথা বলার সাথে সাথেই এক ঝুড়ি খাবার চলে আসে। এ কি, এখানে খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিলে? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ কেউ যদি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার মনের ইচ্ছার কথা বলে, তাহলে আমি তার 3টি মনের ইচ্ছা পূরণ করে দেই। তুমি তো দেখছি অনেক ভালো, তাহলে তুমি আমার আরো 2টি ইচ্ছে পূরণ করে দিবে, তাই তো? অবশ্যই দিব। বলো, তোমার আর কি কি ইচ্ছে পূরণ করে দিব? তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় পায়। তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার আর খাবারের অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। তারপর শেফা কাঁঠালটিকে নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে এলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? তারপর শেফা তার মেয়েকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে টিয়া তো অনেক খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি তো অনেক ভালো। আমিও তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমার মনের ইচ্ছা পূরণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমিও খেতে পারো। ও টিয়া কাঁঠাল থেকে কিছু অংশ খায়। ও মা, তোমার শরীরটা তো দেখছি আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে শুনো। আমার 3টি বন্ধু আছে, প্রিয়া, মিনা আর টিনা। ওদের জন্য 3 প্যাকেট মিষ্টি দাও তো, ওরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। টিয়া এই কথা বলার সাথে সাথেই সেখানে 3 প্যাকেট মিষ্টি চলে আসে। এরপর মিষ্টি নিয়ে টিয়া প্রিয়ার বাড়িতে চলে যায়। প্রিয়া, এই প্রিয়া, দেখ আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও মা, তাই তো, তুই দেখি সত্যি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিস। তা টিয়া, তুই এই মিষ্টি কেনার টাকা কোথায় পেয়েছিস রে? নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে, তাই না টিয়া? যাদের নিজের খাবার কিনে খাওয়া টাকা নেই, তারা আবার অন্যদের জন্য মিষ্টি কিনে খাওয়াবে? এ টিয়া, সত্যি করে বল, কোনো ডাস্টবিন থেকে এই মিষ্টিগুলো তুলে আনিসনি তো? না বাঘিনী কাকিমা, তুমি যা ভাবছো তা শুনে নয়। তারপর টিয়া বাঘিনীকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে বাঘিনীর মনে অনেক লোভ হতে থাকে। ও, এই ব্যাপার, ভালোই হয়েছে। আমরা কোনো বিপদে পড়লে কাঁঠাল থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ কাকিমা, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে প্রিয়া, আমি তাহলে আসি। আবার মিষ্টি নিয়ে টিনা আর মিনাদের বাড়িতে যেতে হবে। এই আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে আজই আমি শেফার বাড়ি থেকে জাদুর কাঁঠালটা নিয়ে আসব, আর আমার যত ইচ্ছে আছে সবগুলো পূরণ করব। শেফা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাগিনী ভাবি, কাজে যাচ্ছি। টিয়ার জন্য দাঁড়িয়ে আছি। টিয়া বাড়িতে আসলে আমি কাজে যাব। কেন, তুমি কিছু বলবে নাকি? মানে মাথাটা কয়দিন ধরে খুব বাজেভাবে ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, আর সেই কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাই বলি কি, আমাকে মাথা ব্যথার ওষুধটা কি তুই নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। বাঘিনী কাকিমা, তুমি এইভাবে উকি ঝুঁকি দিয়ে কি দেখছো গো?
তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, আর সেটাই দেখছি তোর মা এখনো আসছে না কেন। এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ। মা টিয়া, তুই কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর শেফা কাজে চলে যায়, আর বাঘিনী টিয়াকে বলতে থাকে, মা টিয়া, আমি একটু প্রিয়ার নানু বাড়ি যাচ্ছি, তুই প্রিয়াকে একটু ডেকে নিয়ে আয় তো, আমার মাথা ব্যথা করছে তো, তাই আর বাড়ি যেতে মন চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টিয়া প্রিয়াকে ডাকতে চলে যায়, আর এই সুযোগে বাঘিনী ঘরে ঢুকে কাঁঠাল খেয়ে কাঁঠালটিকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। বাঘিনী, তুমি এই কাঁঠাল আবার কোথায় পেলে? এই কাঁঠালের কাহিনী তোমাকে পরে বলছি, আগে তো আমার ইচ্ছেগুলো পূরণ করে নেই। হ্যাঁ মালিক, বলো তোমার কি কি ইচ্ছে পূরণ করতে হবে। এই কাঁঠাল, তুই আমাকে সোনার মোহর এনে দে। তারপর জাদুর কাঁঠাল জাদু করে ভাগিনীকে অনেক সোনার মোহর এনে দেয়। আরে বাঘিনী, আমি তো এতক্ষণ তোমাকে পাগল ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি অনেক চালাক। আমাকে সব খুলে বলো তো, এই কাঁঠাল তুমি কোথায় পেয়েছো? তারপর বাঘিনী বাঘকে কাঁঠালের রহস্যের কথা বলতে থাকে, আর এইভাবেই সেই দিন কেটে যায়। সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে। কি রে মা, তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমাদের কাঁঠালটা হারিয়ে গেছে। কি বলছিস এইসব? কাঁঠাল আবার কোথায় হারিয়ে গেল? চল তো দেখি ওই গাছের কাছে যাই। গাছ, তোমার জাদুর কাঁঠালটা কি তোমার কাছে এসেছে? আমার কাছে তো আসেনি, আর আসলে তো দেখতেই পারতে। তাহলে কাঁঠালটা গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাঁঠাল একা একা কোথাও যাবে না, নিশ্চয় কেউ ওকে নিয়ে গেছে। আজ তো রাত হয়ে গেছে, তাই কাল তুমি সবার বাড়ি গিয়ে খুঁজে দেখবে। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর শেফাও তার মেয়ে বাড়ি চলে আসে। এই জাদুর কাঁঠাল, এইবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দে তো, আর একটা গাড়িও দিবি। শয়তান বাঘিনী, তোর 3টা ইচ্ছে শেষ হয়ে গেছে। আমি তোর 3টা ইচ্ছাই পূরণ করেছি, কিন্তু তুই তো শেফার 3টা ইচ্ছার বেশি পূরণ করেছিস। তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছিস না কেন? শেফা অনেক ভালো শিয়ালিনী, তাই শেফার আরো ইচ্ছা আমি পূরণ করব। আর তুই অনেক খারাপ, তুই অনেক লোভী, তুই আমাকে দিয়ে তোর অসৎ ইচ্ছাগুলো পূরণ করেছিস, তাই তোর ইচ্ছা এখানেই শেষ। কাঁঠাল, তুমি এখানে? আমার সন্দেহ ঠিক ছিল, বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে, তাই তো আমি এখানেই খুঁজতে এসেছি। হ্যাঁ শেফালি শিয়ালিনী, বাঘিনী আমাকে চুরি করে এনেছে। একে তো আমাকে চুরি করে এনেছে, তারপর আমাকে দিয়ে তার অসৎ মনের ইচ্ছা পূরণ করে নিয়েছে। বাঘিনী অনেক লোভী, কিন্তু এবার আমি তাদেরকে শাস্তি দিব, আর তাদেরকে যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব। এই নে, তোরা শাস্তি ভোগ কর। ওরে বাবা গো, মরে গেলাম। জাদুর কাঁঠাল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না। চলো কাঁঠাল, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটিকে বাড়ি নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।